কাছে তোকে যদি শেখ হাসিনার কাছে যেতে বলে আর রুনালের কাছে যেতে বলে তুই কার কাছে যাবি? আমি তো অবশ্যই রুনালের কাছে যাবো। আমার পিঠে দুইটা দেখ, তবে আমি রুনালের সাথে একটা ছবি তুলবো। আমি যদি এখন মরেও যাই আমার আর দুঃখ থাকবে না। আমি শুধু হাতিয়া থেকে এসেছি। আসলে রুনাল তো একজন শিল্পী না, উনি আমাদের কাছে একটা সেন্সেশন, একটা ফ্যানম্যানন যেটাকে বলে, একটা সেন্সেশন। আমরা ছোটবেলা থেকে ওনার গান শুনে আসছি। ওনার গান যখন রেডিও ছিল তখন শুনতাম, যখন ওনার চলচ্চিত্রে ওনার গান গাইতো তখন ওনার গান আমরা শুনতাম। ওনার গানগুলো এখন ইউটিউবে অ্যাভেলেবেল, কিন্তু ব্যক্তির ওনার এলাকায় সচক্ষে দেখবো এটার জন্য আমি কিন্তু হাতিয়া থেকে সাগর পাড়ি দিয়ে এসেছি। গত 18 তারিখ একবার ছুটি নিয়েছি, ছুটিতে ক্যান্সেল করেছি, এবার আবার ছুটি নিয়েছি। গেছি আমি রুনালের কাছে, ওখানে সচিব মহাশয় আছেন, তারপর অন্যরা আছেন, যেতে দিবে না, আমি ঠেলে ঢুকে গেছি। আমার কথা যে আমার পিঠে দুইটা দেখ, তবে আমি রুনালের সাথে একটা ছবি তুলবো। ছবি তুলছি, ওনাকে সালাম করেছি, উনি আমার মাথায় হাত দিয়েছে, ছবি তুলেছি। আমি একদম ফিদা। আমি যদি এখন মরেও যাই আমার আর দুঃখ থাকবে না। আমি একটা কথা বলি, কাছে তোকে যদি শেখ হাসিনার কাছে যেতে বলে আর রুনালের কাছে যেতে বলে তুই কার কাছে যাবি? আমি তো অবশ্যই রুনালের কাছে যাবো। সেই রুনালের কাছ থেকে দেখছি উনার তো অনেক গান। আমার এমন একটা অবস্থা, এই বয়সও আগে তো ওনার চটুল গান শুনতাম, এখন ওনার গজল চিনি। উপমেয়াদের যারা গজল করেছেন, আসলে ওনার গজল দিকটা কিন্তু ফোকাসড হচ্ছে না। ওনার ওই যে গানগুলো হচ্ছে, ওনার যে গজলে কত দক্ষ, মানে কত দখল, এটা আসলে এগুলা লাইটে আনা উচিত, ফোকাস আনা উচিত। ওনার গজল ছাড়া আমার ঘুম আসে না। এত সুন্দর গজল। আমি লতা মঙ্গেশকরের গজল শুনেছি, আশা ভোসলের গজল শুনেছি, নুরজাহানজির গজল শুনেছি, রুনার গজল শুনেছি, আমার সবল গজল শুনি। কিন্তু ওনাদেরকে আমি ছোট করছি না, কিন্তু আমার কাছে ওনারটা ভালো লাগে। মানুষের ব্যক্তিগত ভালো লাগতেই পারে, কিন্তু ওনার গজল আমার কাছে এত ভালো লাগে, আমি এখনও ওনার গজল চালিয়ে দিয়ে আমি ঘুম যাই।